উফ, রোদে মাথার চাঁদি যেন ফেটে যাচ্ছে। স্যার কি ক্লাসরুমে কথাগুলো বলতে পারতো না? যত সব। আমি জানি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তোমাদের কত কষ্ট হচ্ছে, তাহলে সমস্তিপুরের কথা ভাবো তো। ওখানে 1 বছর ধরে বৃষ্টি হয়নি, জলের অভাবে লোকজন তো কষ্ট পাচ্ছেই। গাছপালা, ফসল, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে। দিনের পর দিন মানুষ, পশু পাখি অসুস্থ হয়ে পড়ছে। তাই স্কুল থেকে ঠিক করা হয়েছে আমরা সবাই মিলে চাঁদা তুলে সমস্তিপুরকে সাহায্য করব। জলের অভাব যখন, তখন প্রত্যেক বাড়ি থেকে 2 বোতল করে জল পাঠিয়ে দিলেই তো হয়। না, হয় না। ওখানে তো শুধু জলের অভাব নয়, জল না থাকার জন্য ফসলও শুকিয়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না, ওষুধপত্র কিনতে পারছে না। তাই এই টাকাটা তুলে সরকারি অফিসে জমা দিলে তারা এই টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সমস্তিপুরে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ও আরেকটা কথা, এই কাজে যে টিম সবচেয়ে বেশি টাকা তুলতে পারবে সেই টিমকে স্কুলের তরফ থেকে 1খানা সার্টিফিকেট দেওয়া হবে। এখন সবাই যে যার ক্লাসরুমে যাও। বাহ, সার্টিফিকেট পেলে কিন্তু দারুণ হবে। গাব্বু, আমাদের কিন্তু সবচেয়ে বেশি টাকা তুলতেই হবে। যে যাই বলুক, বলতার ভাই চালটা কখনো কৌটো ঝাঁকিয়ে চাঁদা তোলে না। কিন্তু টাকা তো তুলতেই হবে। আমি দাদার কাছে চাইবো, দাদা যা দেবে তাই আমার চাঁদা। এটা তো একটা খুব ভালো কাজ গো লজেন্স দাদা। আমিও তোমাদের কাজে সাহায্য করতে চাই। তুমি আমাকে তোমাদের টিমে নেবে? তুই তো আমাদের টিমে অলরেডি আছিস ভূতু, আমরা তো পঞ্চপাণ্ডব। ঠিক বলেছো, তাহলে কাল থেকে আমিও তোমাদের চাঁদা তুলতে সাহায্য করব। এই টাকাটা তুলে দিতে পারলেই সমস্তিপুরের সব সমস্যা মিটে যাবে। না রে রানী, সবাই মিলে সাহায্য করলে আপাতত ওদের সমস্যা মিটতে পারে, কিন্তু এই সমস্যার পুরোপুরি সমাধান করতে গেলে আরো কিছু কাজ করতে হবে। আরো কাজ? হ্যাঁ গাব্বু, সবাইকে পরিবেশ সচেতন হতে হবে, অনেক গাছ লাগাতে হবে। গাছ লাগালে গরম কমবে? নিশ্চয়ই কমবে। আমার মাথায় অন্য একটা প্ল্যান এসেছে। তোর মাথায়ও প্ল্যান আসে? দাঁড়া নে স্যারকে, গাব্বু কি বলছে সেটা শুনতে দে না। বল তো গাব্বু। বলছি, আমরা এত এত টাকা তুলে সমস্তিপুরে এত এত আইসক্রিম কিনে পাঠাতে পারি। আইসক্রিম? আইসক্রিম কেন? দেখ, এই গরমে ওরা আইসক্রিম খেলে ওদের আরামও লাগবে, আবার তৃষ্ণাও মিটবে, আর তার সাথে পেটও ভরে যাবে। আর এই সুযোগে আমরাও কটা আইসক্রিম খেয়ে নিতে পারবো। হে ভগবান, তুই তো দেখছি আইসক্রিম ছাড়া আর কিছু ভাবতেই পারছিস না। দেখবি রাত্রেও নিঘাত আইসক্রিমেরই স্বপ্ন দেখবি। আচ্ছা পুতু, তুই ম্যাজিক করে সব ঠিক করে দিতে পারিস না? কি জানি রে, কোনো সময় তো এরকম কোনো ম্যাজিক করিনি, তবে দেখি চেষ্টা করে পারি কিনা। ঠিক আছে, সবাই তাহলে বাড়িতে গিয়ে কৌটো বানাও, আর বাড়ির থেকে যে যতটা পারো টাকা তুলতে থাকো। আর ভূতু, তুই একবার ম্যাজিকটা করার চেষ্টা কর। এটা এমন কি ব্যাপার? তুমি ম্যাজিক করে সমস্তিপুর নাকি একটা বললে? ওখানে বৃষ্টি এনে দাও। না না, ওরকম আবার বললেই হয় নাকি? ওখানে সূর্যি ঠাকুর জাঁকিয়ে বসে আছে, উনি না সরলে ওখানে মেঘই বা জমবে কি করে, আর বৃষ্টিই বা হবে কি করে? তা কি করবে ভাবছো? পিপাই সোনা, তুই আমায় একটু হেল্প করে দে। আমি আবার কি হেল্প করব? এমনিতেই তো এত গরমে আমি ভীষণ টায়ার্ড। এখন আমি তোমাদের সাথে চাঁদা টাদা তুলতে যেতে পারবো না বলে দিলাম। আরে না না, চাঁদা নয়, তুই আমাকে একটু সূর্যি ঠাকুরের কাছে নিয়ে চল। আমি ওকে গিয়ে সমস্তিপুর থেকে তাপ কমিয়ে দিতে বলবো। না বাবা না, তুমি যে কি বলো, সূর্যের অত কাছে গেলে আমার রং জ্বলে যাবে না। প্লিজ পিপাই, কিচ্ছু হবে না। এই দেখ, আর একটু পরেই তো সূর্যি ঠাকুর ডুবে যাবে, এখন আবার অতটা তাপও নেই। প্লিজ একটু নিয়ে চল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সানস্ক্রিনটা মেখে আসি। এমন সব বায়না করো না, পারি না বাপু আর। যত সূর্যের সামনে যাচ্ছি তত মনে হচ্ছে তাপে একেবারে পুড়ে যাব। তোমাকে তো আগেই বলেছিলাম, আমারও খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট সহ্য কর পিপাই, কত মানুষ যে কষ্ট পাচ্ছে ওই সমস্তিপুরে। ওই দেখ, আমরা সূর্যি মামার কাছে প্রায় চলে এসেছি।
তোমাকে অসময়ে বিরক্ত করলাম দেখে তুমি রাগ করো না গো সূর্যি মামা। কে তুমি? কি চাও? আমি ভূতু আর ও হলো পিপাই। আর ওই যে নিচে ফুলপাহাড়ি গ্রাম, আমরা ওখান থেকে আসছি। আমাদের ওখানে সমস্তিপুরে খুব গরম পড়েছে। তোমার তাপে মাটি একেবারে ফেটে যাচ্ছে, ফসল পড়ে যাচ্ছে, নালা পুকুর সব শুকিয়ে যাচ্ছে। অথচ সেখানে আবার বৃষ্টিও হচ্ছে না। জলের অভাবে মানুষজন পশু পাখি সব মরতে বসেছে। তাতে আমি কি করব বলতে পারো? আমার কাজ আমি করছি, বৃষ্টি না হলে আমি কি করব? তুমি যদি সরে গিয়ে মেঘেদের আসার সুযোগ না করে দাও, তাহলে বৃষ্টি কি করে হবে? আমি সরে গেলেও মেঘ ওখানে যেতে পারবে না। ওখানে কোনো গাছপালা নেই। মানুষেরা নিজেদের প্রয়োজনে দিনের পর দিন সব গাছপালা কেটে ফেলেছে, পুকুরে মাটি ফেলে বুঝিয়ে দিয়েছে। এখন চাইলেও ওখানে মেঘ বৃষ্টি হওয়া সম্ভব নয়। কোনোভাবেই কি কিছু করা যাবে না? না, আমি খুব দুঃখিত। এ ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যাও, আমাকে এখন অস্ত যেতে হবে। কি করছিস রে গাব্বু? শুনলি না, গাছপালা কেটে দেওয়া হয়েছে বলে এত গরম। তাই আমি আইসক্রিমের গাছ লাগাচ্ছি। গাছ বড় হলে আইসক্রিম খাওয়াও যাবে, আবার গরমও কমবে। ওই দেখ ভূতু, আইসক্রিম গাছ বড় হয়ে গেছে। সব আইসক্রিম আমার, সব আইসক্রিম আমার। আমি কাউকে দেবো না, আমি কাউকে দেবো না, আমি কাউকে দেবো না, আমি কাউকে দেবো না। উড়ে বাবা রে, উড়ে বাবা রে, কি জোরে লাগলো। ভূতু ঠিকই বলেছিল, স্বপ্নেও আমি আইসক্রিমই দেখছি। কাল একটা আইসক্রিম না খেলে কিছুতেই হবে না। টাকা বাদেও যে তুমি এই এক বস্তা চাল সমস্তিপুরে দান করছো, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওই দেখো লজেন্স দাদা। গাব্বু, চল তো দেখি কোথায় যাচ্ছে। গাব্বু, গাব্বু, কি রে গাব্বু, কোথায় যাচ্ছিস? এই, কি লুকোচ্ছিস রে গাব্বু? না, কই কিছু না তো। মোটেই না, আমিও দেখেছি। কোথায় হাতটা দেখা। আইসক্রিম লজেন্স দাদা, গাব্বু আইসক্রিম খাচ্ছে। কেন, আমার আইসক্রিম খাওয়া বারণ নাকি? না, বারণ তো নয়, কিন্তু আইসক্রিম কেনার টাকা তোকে কে দিল? কে দিল? কে দিল মানেটা কি? বাবা দিয়েছে। কাকু তোকে আইসক্রিম খাবার টাকা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছে। ব্যাপারটা কেমন গন্ডগোলের লাগছে রে স্যারকে। দাদা, 20টা টাকা দেবে? 20 টাকা? কেন রে, টাকা দিয়ে কি হবে শুনি? সমস্তিপুরে খরা হয়েছে না, সেখানে টাকা পাঠানোর জন্য হেড স্যার আমাদেরকে চাঁদা তুলতে বলেছে। চাঁদা তো শুনলাম ভালোই উঠছে, তবে আমি বলে দিয়েছি এই বলতার ভাই চালতা কখনো কৌটো ঝাঁকিয়ে রাস্তায় চাঁদা তোলে না। হ্যাঁ, তবে কিছু টাকা না দিলে তো বকা খাবো, তাই তোমার কাছে চাইছি, দেবে? তাই বুঝি? দেব তো বটেই, তবে 20 না রে, 50 টাকা দেবো। হ্যাঁ, 50 টাকা? কিন্তু চাঁদা নয়, আইসক্রিম খেতে দেব। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না গো দাদা। রে চলতা রে মাথা মোটা, এটা হলো ইনভেস্টমেন্ট। একটুকু ইনভেস্ট করলে চাঁদার পুরো টাকাটাই আমাদের ঘরে আসবে, বুঝলি? তুই এক কাজ কর, টুক করে গাব্বুর টিমে ভিড়ে
ফিরে যা। ও তো খেতে খুব ভালোবাসে, ওকে এই টাকাটা দিয়ে আইসক্রিম খাওয়া, আর ওর কাছ থেকে চাঁদার টাকার ব্যাপারে সব খবর ডিটেলে জোগাড় কর। কি খবর? আরে মাথা মোটা, এই চাঁদাতে কত টাকা উঠলো, চাঁদার টাকাগুলো কোথায় রাখা থাকবে, এইসব। তারপর আসল কাজটা ঠিক দিনে আমি করব রে। 35, 36, 37 আর এই 38। তার মানে আমরা সবাই মিলে মোট 3,538 টাকা তুলেছি। চল চল হেড স্যারের কাছে জমা করে আসি। ঠিক আছে, যাও। আর আমাকে শিগগিরই এসে খবর দাও যে কোন দল সবথেকে বেশি টাকা তুলে সার্টিফিকেট পাচ্ছে। সেটা তো স্যার আজকে বলবে না, হয়তো কালকে টাকা জমা দেওয়ার পরে বলবে। তোমাদের সব টাকা মিলিয়ে 14,335 টাকা হয়েছে। I am proud of you, my students. এই দুদিনের মধ্যে তোমরা এত ভালো কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। স্যার, কাদের টিম সবচেয়ে বেশি টাকা তুলেছে, কারা সার্টিফিকেট পাবে? সেটা না হয় সাসপেন্সেই থাক, কালকে টাকাটা জমা করার পর বলবো। সেই ভালো স্যার, এই টাকাটা এখন সাবধানে রেখে দিন। তোমরা চিন্তা করো না, এই টাকাটা আজকের রাতের মতো এই ঘরের আলমারিতেই রাখা থাকবে, আর কাল সকালেই আমি এটা সরকারি অফিসে জমা করে দেব। চল, আমাদের কাজ শেষ। আশা করি আমাদের এই প্রজেক্টে সমস্তিপুরের লোকেদের খুব উপকার হবে। আর আমার মনে হচ্ছে এই প্রজেক্টে আমরাই সার্টিফিকেটটা পাবো। ঠিক বলেছিস গাব্বু। ঠিক আছে ঠিক আছে, চল এবার ভুতুর কাছে যাই, মোট কত টাকা উঠেছে সেটা জানিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ভূত তো বড় মাঠে অপেক্ষা করছে। তোরা যা বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়ি যাই, তারপর মাঠে যাচ্ছি। ঠিক আছে। এই গাব্বু, শোন। কি বলবি তাড়াতাড়ি বল। আমার সাথে চল, আমি তোকে আইসক্রিম খাওয়াবো। আমার কাছে তো টাকা নেই রে, কে খাওয়াবে? তুই? হ্যাঁ, এই চালতা। তোর বন্ধু থাকতে তোর আবার টাকার জন্য আইসক্রিম খাওয়া হবে না? তা হয় নাকি? চল আমার সঙ্গে। তুই নিজে একটা খেয়ে আমার দুটো আইসক্রিম কেন দিলি রে চালতা? তাতে কি হয়েছে, খা না। আর তাছাড়া আমি তো আর রোদ্দুরের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে চাঁদা তুলিনি, তুই তুলেছিস। কত কষ্ট হয়েছে বলতো। তা হয়েছে। তা তোদের চাঁদা কেমন উঠলো রে গাব্বু? 100 উঠেছে? সব আছে কি বলছিস রে চালতা? আমরা তো 3,500 টাকা তুলেছি। কি বলছিস রে গাব্বু? 3,500 টাকা? তার মানে তো পুরো স্কুল মিলে অনেক টাকা তুলেছে। অনেক, 14,000 টাকার মতো। 14,000? তা অত টাকা রাখলো কোথায় রে? হেডস্যারটা একটা কালো ব্যাগের মধ্যে টাকাগুলোকে পুরে ওই অফিসের আলমারিতে রেখে দিয়েছে। কাল সকালেই টাকাটা নিয়ে সরকারি অফিসে জমা করে দেবে। ও আচ্ছা, কাল সকাল অবধি টাকাটা থাকলে তো। সাব্বাস, এবার তুই আমার কামাল দেখ। আজ রাতের মধ্যেই টাকা আমাদের ঘরে চলে আসবে। একই সর্বনাশ হলো, দেখেছো কাণ্ড? এতগুলো টাকা, এখন আমি কি করি আমি? শান্ত হন স্যার, এক্ষুনি এত ভেঙে পড়বেন না।
ঠিক বলেছো, ঠিক বলেছো। আমাকে এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে। না স্যার, আপনি এক্ষুনি পুলিশ ডাকবেন না। স্কুলে পুলিশ এলে খুব একটা ভালো দেখাবে না। সেটা তো ঠিকই, কিন্তু তাছাড়া আর উপায় কি? দেখুন স্যার, এটা যেই করে থাকুক সে আগে থেকেই জানতো যে এই আলমারিতে টাকা আছে, আর সেই খবরটা তো বাইরের কোনো লোকের পক্ষে জানা সম্ভব না। তাই আগে একটু আমাদের খোঁজ খবর করার সময় দিন স্যার। ঠিক আছে, তুমি যখন বলছো চেষ্টা করে দেখো, কিন্তু কাল সকালের মধ্যে যদি আমি টাকা না পাই তাহলে তো পুলিশের কাছে যেতেই হবে। নিশ্চয়ই স্যার, আমাদের এক্ষুনি ভূতুর কাছে যেতে হবে। এই চোরকে একমাত্র পঞ্চপাণ্ডবই ধরতে পারবে। শোন, যে করেই হোক চোরকে আমাদের খুঁজে বের করতেই হবে। সেই তো খুঁজে পেতেই হবে। আচ্ছা, টাকাটা যে ওই আলমারিতে আছে সেটা তোমরা ছাড়া তো আর কেউ জানতো না। ঠিক বলেছিস ভুতু, এটা তো ভেবে দেখিনি। হেড স্যার তো নিজে থেকে আর কাউকে বলবে না, আর সেদিনকে তো হেড স্যারের ঘরে আমরা ছাড়া আর কোনো বাইরের লোক তো ছিলও না। তাহলে চোর জানলো কি করে যে হেড স্যারের রুমেই টাকাটা রাখা আছে? কাব্বু, তোর জামায় আইসক্রিমের দাম কবে খেয়েছিস? কালকে। তোকে আইসক্রিম খাবার টাকা কে দিল? কেন? বাবা দিল। বাবা দিল মানে? কাকু কি এখন রোজই তোকে আইসক্রিম খাবার জন্য টাকা দেয় নাকি? এই তো দুদিন আগেও তুই বললি তোর বাবা নাকি আইসক্রিম খেতে টাকা দিয়েছেন, আবার কালকেও। কি বললি? দুদিন আগেও আইসক্রিম খেয়েছে? তুই এক্ষুনি যা তো দৌড়ে স্যারকে কাকুর কাছ থেকেই সত্যি কথাটা জেনে আয় তো। এই বাবা কেন? না না, প্লিজ যাস না, বাবা জানলে বকবে। তাহলে বল, তোকে কি আইসক্রিম কিনে দিল? বাবা, না মানে চালতা, আমি জানি না। এই ওকে ধর ধর ধর। দাঁড়া বলছি কাব্বু। কাব্বু দাঁড়া। দাঁড়াবি না তো? তবে এই দেখ, পুশ 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 লেমন জুস। এই বুতু, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? আগে বল, কে তোকে আইসক্রিম খাবার টাকা দিয়েছে? তুই এই টাকার কথাটা কাকে বলিয়েছিস? চালতা। আর কাকে বলেছিস টাকার কথা? চালতা কি বলেছি? আমি কি জানতাম যে ও এমন করবে? লরেন্স দাদা, শিগগিরই চালদাদার বাড়ি চলো, বেশি সময় নেই আমাদের হাতে। ওরে বুতু, আমাকে তো ছাড়িয়ে দিয়ে যা। টাকা পেলে তবেই তোকে ছাড়বো। हाँ हे अरे चलता रे 14,000 চলে এসেছে আমাদের ঘরে। তুই কি কাজ করেছিস তুই জানিস না ভাই? ওই দেখো লরেন্স দাদা, ঠিক যা ভেবেছি তাই। চালতার বলতা দুই ভাই মিলে এই কাজটা করেছে। মাত্র দুটো আইসক্রিমের টাকা খরচা করে 14,000 টাকা হাতিয়েছি। বাবা যায়, ইনভেস্টমেন্ট 50 টাকা, ইনকাম 14,000। সত্যি দাদা, তুমি একদম গুরুদেব যাকে বলে। দাঁড়াও বাছাদন, তোমাদের টাকা আমি পাওয়াচ্ছি। হুস ফুস ফুস লেবেন জুস। চল চলতা, এবার ব্যাগটা খুলি। ব্যাগ এলো কত টাকা রে? ব্যাগে ব্যাগ, ব্যাগে ব্যাগ। কি মাগো মাগো মাগো, চি চি মাগো, এই যা 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 বলছি। ওই দেখ, ব্যাগটা নিজের থেকে চলে যাচ্ছে। বুদ্ধু রেখে ভূতে ব্যাগ চুরি করে নিয়ে গেল আমার।
একেই বলে চোরের ওপর বাটপাড়ি। এ কি ভূত আবার আমার সাথে কথা বললো? ও দাদা গো, আমি গেলাম। চলো এবার ব্যাগটা হেড স্যারের বাড়িতে পৌঁছে দিই। হ্যাঁ চল ভুতু। তোমরা সবাই শুনলে নিশ্চয়ই খুশি হবে জেনে যে টাকার ব্যাগটা ফেরত পাওয়া গেছে। যে নিয়েছিল সে কাল রাতে নিজেই আমার বারান্দায় ফেরত দিয়ে গেছে। আর আমাদের সার্টিফিকেট আমি রেডি করেই রেখেছিলাম। মাঝখান থেকে ব্যাগটা চুরি হয়ে গিয়ে যত গোল বাঁধলো। তা যাই হোক, আমাদের এই প্রজেক্টে যে টিম সবচেয়ে বেশি টাকা তুলে সার্টিফিকেট পাবে সেই টিম হলো লজেন্স, গাব্বু, রানী আর এসআরকের টিম। তোমরা এখানে এসে সার্টিফিকেটটা নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। আই এম প্রাউড অফ ইউ। আশা করি তোমরাও মানুষের বিপদে আপদে দুঃখে কষ্টে এভাবেই এগিয়ে আসবে। কি গো ছোট্ট বন্ধুরা, ঠিক বলেছি তো?